মানিকপুর গ্রামে চলছে এখন বড় সমস্যা। টনি কি পারবে এই সমস্যার সমাধান করতে? আমরা পার্ট 2-তে দেখতে পাবো কিভাবে টনি নিজেকে নির্দোষ প্রমাণ করবে। এর আগে আমরা দেখেছি যখন অন্যান্য লোকেরা এখানে কারখানা বানাবে বলে এসছিল, তখন গ্রামের মেম্বার এবং অন্যান্য লোকেরা এটির প্রতিবাদ করে। তারা বলতে থাকে, এই গ্রামে তো জলের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো না, তাহলে কেন তোমরা মানিকপুরকে ছাড়ছ না? তখন গ্রামের একটা লোক বলে ওঠে যে তোমাদের তাহলে এই গ্রামের জন্য এত লোভ কিসের? অন্যদিকে আমরা দেখতে পাই তখন টনি কলকাতা থেকে আসছে। একটা লোক কি জিজ্ঞেস করে, মানিকপুরের রাস্তাটা কোন দিকে, আমি কি কোনো গাড়ি পাবো? সেই লোকটি বলে, না, এই রাস্তায় গাড়ি চলে না, তোমাকে হেঁটেই যেতে হবে অনেকটাই দূরে। তখন সে যেতে যেতে একজন মানুষকে দেখে যে আর হাঁটতে পারছিল না। তখন টনি তাকে সাহায্য করে। গ্রামে ঢুকেই সে দেখে কয়েকজন খেলা করছে। সেখানেই তার প্রথম নায়িকার সাথে দেখা হয়। তারা তখন লুকোচুরি খেলছিল, কিন্তু টনি বলে দেয় যে সে কোথায় লুকিয়েছিল। সেই জন্য সে এসে টনির ওপরে রাগ দেখায়। তারপরে টনিকে দেখে যে গ্রামের লোকজনের সাথে কথা বলছে এবং গ্রামের লোকজন তার সাথে ভালোই মিশে গেছে। সে বলছে যে আমি কলকাতা থেকে এসেছি, আমি বিডিও অফিস থেকে এসেছি, আপনাদের এই গ্রামে একটা জলের ট্যাঙ্কি বসাবো। এই কথা শুনে তো গ্রামের মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়। তারপরে টনি বলে, জলের ব্যবস্থা করার জন্য আমার এখানে থাকতে হবে। তো এখানে গ্রামের মেম্বার সাহেব বলেন, আপনি আমাদের বাড়িতে থাকবেন। তখন বাড়িতে নিয়ে গিয়ে অনেক আপ্যায়ন করেন টনিকে। তখন টনির ওই মেয়েটিকে দেখে বেশম লাগায় মেয়েটি এসে টনিকে জল খাইয়ে দেয়। বলে, আপনি এখানে? বলে, এটা আমাদেরই বাড়ি। তো মেয়েটি তার ভুলের জন্য টনির কাছে ক্ষমা চায়। পরের দিন যখন টনি কাজ করছিল, সাধারণ মানুষের অনেক কষ্টে তাদের পাশে দাঁড়ায় এবং তাদের অনেক সাহায্য করে। সেটা দেখেও মেম্বার খুব খুশি হয় যে সে কলকাতার ছেলে হলেও তার মনটা অনেক সরল। এবং টনির যখন সবার সহানুভূতি পাওয়ার পরে সবার কাছ থেকে সই করানো হয়ে যায়, তখন সে চলে যায়। দ্বিতীয় পার্ট হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, কারণ অন্যরা এসে বলতে থাকে যে টনি প্রতারণা করেছে। তো টনি কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? আর টনি কি নায়িকার কাছে আবার ফিরে আসবে? এটা জানার জন্যই আমাদের দেখতে হবে দ্বিতীয় পার্ট, যেটা আসতে চলেছে খুবই শীঘ্রই।